তোর পায়ে কি পোকা পড়েছে? তোর পায়ে জোর নাই? একটু জোরে জোরে হাঁটতে পারতেছিস না? কি কইলা তুমি? আমার পায়ে পোকা পড়েছে? আমার পায়ে পোকা পড়বে কি কারণে? তোমার কত করে কইলাম যে তুমি একটা হুন্ডা কেন, একটা হুন্ডা কেন, একটা হুন্ডা কেনার নাম নাই, আবার কই আমার পায়ে পোকা পড়েছে। শোনো, আমি তোমাকে ভালো ভালো কয়ে দিচ্ছি, এর দিন বেশি ধরে আমি হাঁটতে পারবো না। এ হুন্ডা মারাইছে কেরে? হুন্ডা কি তোর বাপ দিয়া রাখিছে রে? আর এখন হাঁটতে পারবো না কে? কতবার করে কইলাম যে মাসে মাসে তোর বাপের বাড়ি যাওয়ার দরকার নাই। আর তোর ব্যবহার এরকম কেরে? তোর ব্যবহার দেখি মনে হচ্ছে তুই আমার স্বামী আর আমি তোর বউ। কত বড় আসপর্দা তোমার! তুমি কি কইলে আমার আমার বাপ হুন্ডা দিবি কে? আমার বাপ হুন্ডা দিবি কে? তোমার হুন্ডা কেনার মুরুদ নাই? আর কত করে কইলাম বাড়িতে একখান সাইকেল পড়ে আছে, কে ওই সাইকেলটা তুমি নিয়ে আসতে পারলে না? ওই সাইকেলটা নিয়ে আসলে আমি কত সুন্দর আরাম করে যাবে পারতাম না? কি করলু তুই? আমি তোর ওই বাপের দয় ভাঙা সাইকেল নিয়া তোর সামনে বসাইনি রাস্তা দিয়ে যাব? নতুন সাইকেল হলে তো একটা কথা ছিল। এই ভাঙা সাইকেল ইমপিসে বল, আমার একটা প্র্যাকটিস আছে এলাকার। ওই ভাঙা সাইকেলে তোর চড়াইনি আমি জীবনেও রাস্তা দিয়ে যাব না। আহাহাহা, কি আমার প্র্যাকটিস আলা স্বামী আসলো রে! বক্স সাথে করে নিয়ে সাইকেলে যাবি, তার নাকি আবার প্র্যাকটিস? এত প্র্যাকটিস তুমি কোনে রাখছাও? হ্যাঁ, আমার কত আসলে তোমাকে ভালোবাসি বিয়ে করাই আমার ঠিক হয় নাই। তোমাকে ভালোবাসি বিয়ে করে আমার জীবনটা একবারে তেজপাতার মতো হয়ে গেছে। আমার জীবনটা একবারে মূল্যহীন হয়ে গেছে। আমার জীবনের কোনো মূল্যই নাই। তরকারির মধ্যে দিয়ে খালি জ্বলে পুড়ে শেষ করে দিছো তুমি আমার জীবনটা। কেউ আর খায় দেখলো না এই তেজপাতার কোনো স্বাদ আছে কি নাই। আবার আমার সাথে তুমি ঝগড়া করবে না পায়ে পা দিয়ে? কেরে, মানুষ কি পাগল নাকি রে যে তেজপাতা চাবাই খাবি? তোর মতো মেয়ে বিয়ে করি এমনি আমার জীবনটা আমি শেষ করে ফেলাইছি, আবার তুই তেজপাতা চাবাই খাতে করছো? জীবনে মেলা স্বামী আমি দেখছি, কিন্তু তোমার মধ্যে এমন স্বামী আমি কোনো দিন দেখি নাই। এত পেশালে একটা মানুষের সাথে যে আমি কেবা করে সংসার করতেছি আল্লাহ জানে। কি করলো তুই? আমি পেঁচাইলি? আর আরেকটা কথা, কি করলো তুই? জীবনে মেলা স্বামী দেখিস? ওরে আল্লাহ রে, কি সর্বনাশী কথা করছে রে! আল্লাহ ভালো জানে আমি কয় স্বামী আলা মহিলা যে বিয়া করেছি। তোর এই কথা শুনে তো আমার বুকের মধ্যে ধরপড় করতেছে রে। বুক ধরপড় করতেছে? বুক তো ধরপড় করবি। এই যে মাথা মোটা, আমি তোমার কি কই আর তুমি শোনো কি আর আমার উত্তর দাও? মাথা মোটা? তোর মতো মেয়ে বিয়ে করি আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে। অবশেষে তোর মতো নেই 12 স্বামী আলা মহিলা আমার কপালে এসে জুটলো। খবরদার, মুখ সামলা কথা কইবে। আমি কি তোমার সেইটা বুঝাইছি? তুমি আমার কইছো আমার 12 স্বামী আলা, আমার 12টা স্বামী ছিল। আমি তোমার বুঝালাম কত পাড়া প্রতিবেশী আছে, তার স্বামী নাই, তার স্বামী কত ভালোবাসে, কত জায়গায় বেড়াবিন নিয়ে যায়। আর মাসে একবার আমি বাপের বাড়ি যাই, তাও তোমার সাথে রাস্তায় ঝগড়া করবি যাই। এই হলো আমার কপাল। আর তুমি আমার কইছো 12 স্বামী? হ্যাঁ, না 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 না, এখন তো আমি এইসব বিশ্বাস করব না। তুই কথা ঘুরাচ্ছ, তাই না? তুই আমাকে ভালোবাসার আগে কব না যে তোর আরো 4-5টা স্বামী ছিল? আল্লাহ, এ আমি কাক নিয়ে সংসার করতেছি, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কি আমার কপাল, কি আমার কপাল! আমি ওকে একটা কথা শোনাবে আসলি, ও আমার নানান কথা শোনা দিবি, ও আমার নানান ভাবে অপমান করবি। তোমার মাথার মধ্যে কি কিছু নাই যে আমি তোমার কি করছি আর তুমি আমার তার উত্তরে কি দিচ্ছ? আমার কিসের জন্য 4-5টা স্বামী থাকবি? আমি তো তোমার কথার কথা কলাম। কথার কথা করছো? সত্যি কথা এভাবেই বাড়া আসে। সত্যি কথা কোনোদিন গোপন থাকে না কো। তাই তো বলি, তুই আমাকে এভাবে সন্দেহ করিস কি জন্যে? তোর আগের স্বামীগুলা তুই এভাবে সন্দেহ করতো, এই জন্যই তো তোর ছাড়ি চলে গেছে। তুই আবার আমাকেও তোর কবজার মধ্যে রাখতে চাচ্ছিস, তাই না? আল্লাহ রে, তোমার এত বাজে কথা আমার সহ্য হয় না, আমার গায়ের মধ্যে আগুন জ্বলে। হইছে, তোমার কথা কওয়া হইছে, এবার চলো, হাঁটা ধরো, চলো বাড়িতে যাবো, চলো। মিজাজটা চরম গরম হয়ে গেল। সত্যি কথা কইলেই চাচা তখন লাই থাকি নামো। সত্যি কথা?
লতা, লতা, বাড়িতে আসিস? লতা, 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 বাড়িতে আসিস? লতা, লতা, লতা। তুই আজ আবার আমারে বাড়িতে আইছিস? তোর কি লজ্জা শরম কিছু নাই? তোর না আমি কতবার করে কইছি তুই খবরদার আমার বাড়ির পর আসবো না। কিসের জন্য আইছিস আজ আবার? কে রে লতা, তুই আমাকে দেখলে এত চোটে কথা বলিস কেন? শুনলাম তুই তোর বাপের বাড়ি গেছিলি, তো তুই আমার সঙ্গে দেখা না করে চলে আসলি কেন? আমার বাপের বাড়িতে আমি গেছিলাম, তোর 14 গোষ্ঠীর কি? আর তোর সাথে আমার দেখা করা লাগবে কিসের জন্য? শোন, তুই যে আশা নিয়ে আমার পিছ পিছ ঘুরতেছিস, তোর ওই আশা কোনোদিনই পূরণ হবে না নে। তার থেকে আমার বাড়িতে বাড়া চলে যাচ্ছে, যা। আহ লতা, তুই এমন করে কথা বলিস কেন? তোর কথা শুনলে আমার হার্টবিট বেড়ে যায়, তুই বুঝিস না কেন? তোর এই সমস্ত কথা শুনলে আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বরফের মতো ঠান্ডা হয়ে যায়? এমন করে কথা বলবো না তো কি করব? তোকে কোলে নিয়ে আমি নাচবো? হ্যাঁ, কি বললি লতা? তুই আমাকে কোলে তুলে নিয়ে নাচবি? লতা, তুই যদি আমাকে কোলে তুলে নিয়ে নাচিস তাহলে না আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে। আহা, কি শখ! আমি ওকে কোলে তুলে নিয়ে নাচবো। 100 আমি সংসার করবে বসে আমার জীবন তেজপাতা হয়ে গেছে, আমার জীবন খয়ের মতো হয়ে গেছে। আমি খালি উড়ে উড়ে বেড়াচ্ছি, আবার তোর মতো ছেলের সাথে আমি বিয়ে করবে বসবো? হ্যাঁ, তুই কি আমাকে পাগল পাইছিস? লতা, তুই আমাকে বিয়ে করলে তোর জীবনটা সুখ শান্তিতে ভরে যাবে। আমি না সব সময় তোর এই আঁচলের তলে থাকবো। এমন কথা আমার স্বামীও আমার কাছে কইছিল, সব সময় আমাকে রানীর মতো রাখবি, আমার কোনোদিনও সরে বসবির কবি না। এখন তার গায়ে আমার কোনো কথাই সয় না, আমার কথা শুনলে পরে ছ্যান ছ্যান করে ওঠে। পুরুষ মানুষকে বিশ্বাস করবো আমি লতা? জীবনেও না। শোন, তুই সব পুরুষের সঙ্গে আমার তুলনা করবি না। আমি তেমন পুরুষ মানুষই না, আমি হলাম অন্যরকম পুরুষ মানুষ। হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস, তুই তো অন্যরকম পুরুষ মানুষ। তুই সব পুরুষ মানুষের মতো মোটেও না। তুই কি পুরুষ মানুষ জানিস? তুই হলে স্যাঁচরা পুরুষ মানুষ। তুই স্যাঁচরা পুরুষ মানুষ যদি নাই হতি তাহলে কি রোজ আমার বাড়িতে আসতি? তুই তো জানিস যে আমার স্বামী আছে, আমি বিয়ে করেছি, আমার সংসার আছে। তার সাথে আসবি কিসের জন্য? যা বাইরে হয়ে যা আমার বাড়িতে, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। হাই রে লতা, তুই সুখ চিনলি না। তুই যদি আমাকে বিয়ে করতি তাহলে তোর জীবনটা সুখের শান্তিতে ভরে যেত। তুই সুখ চিনলি না। ব্যাপার কি? আমার বউ কি বাড়িতে নাই নাকি? বউ, এই বউ, ওই গেল কতি রে? এত ডাকতে হয় কিসের জন্য? বউ, এই এত ডাকা লাগে কিসের জন্য? এই যে, তুমি কি আমার সাথে একটু ভালো করে কথা কবির পারো না? এত কর্কশ ভাষা কে তোমার? তুমি সেই পথের দিন অত জোরে জোরে আমার ডাকতি চাও, মিষ্টি করে কথা কই পারো না? আর আমি কোন দিন তোমার জন্য বসে আছি, তুমি বাজার করে এনে আসবে। এখন আমি নাচবো কখন আর খাবো কখন? ওই, আমার কি খালি তোর এই বাজার করাই কাজ রে? আমার কি অন্য কোনো কাজ থাকে না বাজারে? অন্য কোনো কাজ থাকে না বাজারে? তোমার অন্য এত কি কাম বাজারে? হ্যাঁ, তোমার তো এত কোনো কাম নেই। তুমি বাজার দিন ভালো মন্দ গেলে মিলে আসি, তুমি শেষ বেলায় আমার বাজার দিবে রাইছাও। আমি আর নাচবো কখন আর খাবো কখন? না জানি বাজারে কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে বসে এত দেরি হয়ে গেল। আমার পুরা কপাল যে আমি তোমার সাথে সংসার করি। মিজাকটা তো চরম গরম হয়ে যাবি না এখন দেখতেছি। আল্লাহ, তুমি আমার মরণ করো, এই ডাইনি মার্কা মহিলার কাছ থেকে তুমি আমাকে তুলে নাও আল্লাহ। আরে তো মেয়ে মানুষ না, তুই তো মেয়ে মানুষ না রে। মেয়ে মানুষের ব্যবহার তো এরকম হওয়ার কথা না। তোর ব্যবহার কিসের জন্য এরকম? মেয়ে মানুষের ব্যবহার তো এরকম হয় না। ভালো ব্যবহার করো তুমি, আমার দিন ভালো ব্যবহার পাবে। আমি ডাইনি মার্কা মহিলা না? আমার মতো ভালো একটা মেয়ে কো ডাইনি করছে? আল্লাহ, শুনিস আমার স্বামী আমার কি কয়? আমি নাকি ডাইনি? আমার মতো ভদ্র সভ্য একটা মেয়ে যে তুমি পাইছাও, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আবার কথা কও। কি আমার সভ্য মেয়ে রে? ভালোবেসে জেনে শুনে তোর মতো একটা বেহুদা নারীর সাথে আমি সংসার করতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি এই বেহুদা নারীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তোমাকে রক্ষা করবি, তারপরে আল্লাহ আমাকে দুনিয়ার দিন উঠা নিবি। হ্যাঁ, আমি বেহুদা মহিলা, আমার
তোমার মতো মেয়ে যে তুমি পাইছাও, তোমারও যে কপালটা ভালো। আর এত সহজে আমি তোমার ছাড়ি দুনিয়াতে চলে যাব? তোমার হাড় খাবো, মাংস খাবো, রক্ত খাবো, তারপরে তো আমি দুনিয়াতে যাব। তুমি কি মনে করিছো আমার এত সহজে আমি তোমার ছাড়ি চলে যাব? তোর যে ব্যবহার, আমার জায়গায় অন্য কোনো পুরুষ হলে গলা দিত। তোর জ্বালা জ্বালায় আমারও কি মনে হচ্ছে গলায় নেই? তো চলো, তুমি এত কষ্ট করবে কিসের জন্য? হাজার হলেও তুমি আমার ভালোবাসার যত্নের স্বামী। আমি তোমাকে ভালোবাসি বিয়ে করেছি, তুমি একা একাই কষ্ট করলে হয় নাকি? চলো, আমি মরার জন্য আগা দেই। তা কও, তুমি কেবা করে মরবে? গলা দিয়ে মরবে না বিষ খেয়ে মরবে? কও আমার কাছে তুমি। তুই কি আসলে আমার ভালোবাসার বউ, না তুই আমার চিরশত্রু রে? আমি তো দেখতেছি আমি মরলেই তুই শান্তি পাইস। আমি মরলে যদি তুমি শান্তি পাও, আমি মরার পরে যদি তুমি আর একটা বউ এই বাড়িতে নিয়ে আসতে পারো, সুখে শান্তিতে সংসার করতে পারো, তাহলে তুমি মরলে আমি শান্তি পাবো না কিসের জন্য? নারী বেল তোলা একবারই যায়। তো বিয়ে করে আমি যে কত শান্তিতে আছি তা তো আমি বুঝতেই পারতেছি। আবার আমি এই কামে যাব, আমাকে কি পাগলা কুত্তাতে কামড়াইছে রে? পাগলা কুত্তাতে তো কামড়াইছে। ও যে আমার বাড়ির পাশে যায় ঘেউ 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 কি ডাক করতো, আমি করতাম, লতা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। লতা তুমি আমার আধার ঘরের বাতি, তুমি না থাকলে আমার জীবনটা মরুভূমি। এই সব কথা কি আমি কতাম যায়? হ্যাঁ ওরে, তখন তো আর আমি বুঝতে পারিনি যে বিয়ের পর তোর এই আসল চেহারা আমি দেখতে পাবো। আমি এরকম সুখে শান্তিতে আমার সংসার জীবন করব। এটি যদি আমি বুঝতে পারতাম তাহলে তোর সাথে প্রেম তো দূরের কথা রে, তোর বাড়ির আশেপাশেও আমি যেতাম না। বাড়ির আশেপাশেও যেতাম না? বাড়ির আশেপাশে ছেঁচড়ার মধ্যে যেতে আবার বড় বড় কথা কও। আমাকে বিয়ে করে তুমি সুখে শান্তিতে নাই, আর তোমার কি মনে হয় তোমাকে বিয়ে করে তোমার এই ভাঙা ঘরে এসে আমি মেলা সুখে শান্তিতে আছি? না, তোর কথা তো আর মানা যাচ্ছে না রে। থাক তুই। এ দাঁড়াও, রাখতে রাখতে করে যাচ্ছি। মরতে যাচ্ছ? শোনো শোনো শোনো, তুমি একা একা মরবে যাবে, আমিও তোমার পিস পিস যাব। আমার দেখা লাগবে না তুমি কেবা করে মরতে চাও। আবার যদি তুমি মরার নাম করে পলা চলে যাও, তখন কি হবে নি? আমার এই নিজের চোখে দেখা লাগবে যে তুমি মরিছাও। তোমার মরা দেখবো, তারপরে বাড়িতে এসে আমি আরেকটা সওয়াল দেখে বিয়ে করব, বুঝো নাই? তোর কিন্তু আজকে কিন্তু খবর আছে। তুই খবরদার আমার পিছে পিছে আসবো না। যা বলা মানে পিছে পিছে? একবার পিছে পিছে আসবো না কয় দিচ্ছি। পিছে পিছে আসবো না মানে তুমি মরবে, তারপরে বাড়িতে এসে আরেকটা সওয়াল দেখে আমি বিয়ে করব। কি করলু তুই? তোর মনে তাহলে এই ছিল? এইভাবে তোর গোপন কথা ফাঁস হয়ে গেল? কে রে, তুই কি মনে করিস আমি আত্মহত্যা করে মরবো আর তুই আরেকটা বিয়ে করে সংসার করবো? কত পাগল আমি না? আমি মই গাছে গাছে ঘুরবো আর তুমি আরেক সাল বিয়ে করে সংসার করবে? আমি যাই মরতে চাইছিলাম, আমি আর মরবো না। যাও যাও, তোমার মুরুদ আমার জানা আছে। আমি কি জানতাম নাকি যে ভালোবাসার বিয়েতে আবার এত অশান্তি? আগে জানলে আমি তোমার কখনো বিয়ে করতাম না। আমি কি সুন্দর মানুষ ছিলাম, তোমার সংসারে এসে দেখো আমার গা হাত পা কালা হয়ে গেছে। একটুখানি আদর যত্ন ভালোবাসা কোনো কিছুই তুমি আমার করো না, আবার বড় বড় কথা কয়। আসসালামু আলাইকুম দুলা ভাই। ঠুকুরি ভাইজান, কেমন আছেন? কেমন আর থাকবো, আপনাদের গ্রামের মেয়েকে বিয়ে করে তো একেবারে জান্নাতে আছি। কি শান্তি ভাইজান, আমাদের গ্রাম বলে কথা, আমাদের গ্রামের মেয়ে যারাই বিয়ে করছে তারাই সবাই সুখে আছে, তাদের কপালটাই ভালো। কি বললে? তোমাদের গ্রামের মেয়েদের যারা বিয়ে করছে তারাই সুখে আছে? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার এই মাথা থেকে পা অব্দি তোমাকে ধোলাই করে। চাপাবাজ কোথাকার। এই সমস্ত কি বলছেন ভাইজান? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। এই বললেন আমার গ্রামের মেয়ে বিয়ে করে আপনি জান্নাতে আছেন, আবার এখন বলছেন আপনি আমাকে ধোলাই করবেন। আপনার কথা তো আমি বুঝতে পারতেছি না। আমার কথার মানে তোমার বুঝতে হবে না। তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও হে। কি আমার একেবারে ভালো গ্রামের মানুষজন উঠে আসছে রে, যে গ্রামের মেয়েদের কোনো ভদ্রতা নাই, ওই গ্রামের আবার প্রশংসা করতেছে। যাও তুমি, খবরদার তোমরা এই গ্রামের মানুষজন আমার সামনে কেউ আসবে না। তোমাদের গ্রামের কাউকে আমার দেখতে ইচ্ছা করে না। নিশ্চয়ই লতার সঙ্গে কিছু একটা হয়েছে, তাছাড়া ও আমার সঙ্গে এমন ভাবে কথা বলবে কে? এই সুযোগটা আমার ব্যবহার করতে হবে, এই সুযোগে একটা কোপ দিতে হবে। এবার মনে হচ্ছে আমার কাজ হবে। যাই, লতার সঙ্গে দেখা করে আসে।
বেকা মানুষটার সাথে আমি কেমন করে সংসার করব? এই বেকা মানুষটা কোনোদিন আমার সাথে একটু হাসি মুখে কথা কয় নাই। আজ কয় বছর বিয়ে হয়েছে, আজ কয় বছরে আমার সাথে খালি উঠতে বসতে তেরা তেরা কথা কয়, কোনোদিন আমার সাথে সোজা কথা কয় না। একটু তো ভালোবাসেই না, একটু তো হাসি মুখে কথা কবি। মানুষ কি সুন্দর বউর সাথে রোমান্টিক ভাবে কথা কয়। আমার স্বামী তো কোনোদিন রোমান্টিক ভাবে আমার সাথে কথা কইলেই না। মুখে আল্লাহর বান্দার একটু হাসিও থাকে না। ও যে আমার বাপ মাই কইছিল যে মানে ভালোবাসি বিয়ে করো না, ভালোবাসার বিয়ে সুখ শান্তি নাই, সেই কথাই সত্যি হয়েছে। আসলে ভালোবাসার বিয়ের কোনো সুখ শান্তি নাই। যে সংসারে ভালোবাসা নাই সেই সংসারে আবার কিসের সুখ শান্তি? উঠতে বসতে 3 বেলা খালি ঝগড়া করো রে, এই কথা নিয়ে ঝগড়া, সেই কথা নিয়ে ঝগড়া। আমার আর ভাল লাগে না, আমার পুরা কপাল। কবে যে আমার এই ভালোবাসার সংসারে সুখ শান্তি আসবে আল্লাহই জানে। কিরে লতা, এমন করে বসে আছিস, দেখে মনে হচ্ছে তোর মনটা খারাপ। কি হয়েছে তোর? এক জ্বালায় বাসি না, আরেক আপদ আসে আমার ভাগ্যে আবার জুটলো। এই আমার মন খারাপটা তুই জানলি কিভাবে? হ্যাঁ, ওই আসার সময় তোর স্বামীর সাথে দেখা হলো। তোর নামে আর আমার গ্রামের নামে কি যে উল্টাপাল্টা কথা বলছে রে। এমন লোকের সাথে তুই যে কিভাবে সংসার করিস আমি ভেবেই পাই না। এমন লোকের সঙ্গে আমি কিভাবে সংসার করি তা তো তোমার কোনো জানার দরকার নাই। তুই আজ আবার আমার বাড়ি কিসের জন্য আইছিস সেইটা ক। তুই কি বুঝিস না আমি কেন যে তোর বাড়িতে আসি? এটা কি তোকে আবার নতুন করে বলতে হবে? এই স্যারাই, তুই কিসের জন্য আমার বাড়িতে আসিস সেটা আমি নতুন করে বলবো? মানে আমি তো জানি যে তুই কোন মতলবে আসিস। শোন, আমার স্বামী যদি একবার জানে যে তুই রোজ আমার বাড়িতে আসিস, আমাকে বিরক্ত করিস, আর স্বামী তো কি করবে জানিস? 5 দিন মাথায় অব্দি তো ঢালাই করবি নি, বুঝছিস? তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে চলে যা। আর তোর লজ্জা করে না পরের বউ হলে তুই এসে ডিস্টার্ব করিস? আমাদের দুজনের তো একই গ্রামে বাড়ি, তুই থাকতে তোর স্বামী ধরে আমাকে মারবে, এটা কি হতে পারে? তুই বল। কেন এটা হতে পারে না? তুই কি ভাবিছিস আমার স্বামী তোকে মারবি আর আমি তোকে বাঁচাবো? আমি আর আমার স্বামী কয়ে তোকে বেশি মার খাওয়াবো? এসব তুই কি বলছিস লতা? তুই আমাকে তো স্বামী দিয়ে মার খাওয়াবি? মানুষ হয়ে মানুষকে রক্ষা না করে তুই বলছিস আরো মার খাওয়ার কথা? আমি না তোকে ভালোবাসি সেই ছোট্ট কাল থেকে। কি বললি তুই? তুই আমাকে ভালোবাসিস? শোন, তোর ওই মুখ দিয়ে যদি আর একবারও আমাকে ভালোবাসিস এই কথা বলিস তুই, তাহলে এই বটি দেখতেছিস না, এই বটিতে তল্লা না বাজাবো আমি কিন্তু, বুঝছিস? যা বাড়িতে বাড়া। শোনেক লতা, আমি যদি তোর স্বামী করে ভয় করতাম তাহলে আমি তোর এই বাড়িতে আসতাম না। এই তুই কি আল্লাহ তো কি দিয়ে বানাইছে? হ্যাঁ, তোর কি জন্মের সময় লজ্জার লাড়ি তোর কপালে ঠেকাইছিল না? হ্যাঁ, একটা বিবাহিত মেয়ে বিয়ে করার জন্য অমনি করে উঠে পড়ে লাগিছিস। এমনি কিন্তু অশান্তিতে আছি, তারপরে তুই কি আগুনে ঘি ঢালার জন্য আইছিস? হ্যাঁ, আমি জানি তুই অশান্তিতে আছিস, তাই তো তোর সুখের কথা চিন্তা করেই তো তোর বাড়িতে আমি আসি। এটা তুই বুঝিস না কেন? আমার সুখের কথা চিন্তা করে তোর এই বাড়িতে আসা লাগবি না। এই তুই কি করে ভাবলি যে তোর মতো একটা বেলজ্জা বেশরম লোকের সাথে আমি বিয়ে করব? আমার এত সুন্দর স্বামী থাকতি আমি তোকে বিয়ে করবি যাবো? শোন, তুই এক্ষুনি আমার চোখের সামনে দিন বাড়া যা, না ছাড়া তোর মাথা কিন্তু আমি দুভাগ করে ফেলবো। যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি তোকে বিয়ে না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমার এই মনের আশা মনের বাসনা আমি পূরণ করেই ছাড়বো। তুই তো আমায় চিনিস না। আরে যা যা, তোর যা মন চায় তুই তাই কর। মনের বাসনা মনের আশা পূরণ করবি? একজনের জ্বালায় আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি, আর একজন আইসে আবার। কেরে এখনো রান্না হয়নি? আমার খাতে দে তাড়াতাড়ি, আমার আবার বনপাড়া যাওয়া লাগবে, লোকজন অপেক্ষা করতেছে। কি করলে তুমি? কোনে যাবে? বনপাড়া যাবে? সত্যি করে কও, কোন মিয়া তোমার জন্য বনপাড়া বাজারে বসে রয়েছে কও? এই কথাটা ভালো করে কইস কিন্তু, ঠান্ডা মিজাজটা গরম করে দিসনি। আমি যাচ্ছি বনপাড়া, আমার জন্য লোকজন বসে আছে, আর তুই করছু যে কোন মিয়া মানুষের সাথে আমি দেখা করতে যাচ্ছি। কি রে, আমার কি তোর মতো মনে হয় তোর? হায় আল্লাহ, আমাকে তুমি তুলে নিলা না কিসের জন্য? এই
আল্লাহ তার খায়া দেয়া কাম নাই, তোর মতো শয়তান মহিলা তুলে নিবি। তোর মতো শয়তান মহিলা যদি তুলি নেয়, তাহলে আমার মতো এই সাদা সিধা জামার সাথে এই গ্যাংদাম ফেচাত করবি কেডারে? জাম ফেজাত করবি কিনা? আমি শয়তান মহিলা? আমার মতো শয়তান মহিলা কপালে জুটি ছিল জন্য দুটি ভাতে যে খাবির পারতি চাও, আমি নাদি বাড়ি দে আর পায়ের পর পা তুলে হুকুম করি করি খাও। আমার মতো ভালো একটা মেয়ে পাইছিলে, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। আমি বলি তোমার সংসার করতেছি, অন্য কোনো মানুষ হলে মুখে ঝটার বাড়ি দিয়ে চলে যেত। ওরে আল্লাহ রে, কি সর্বনাশী কথা করছে। ওই বলে ভালো মিয়া, যার একবেলা স্বামীর সাথে গেঞ্জাম না করলে পারে পেটের ভাত হজম হয় না, ওই আবার করছে যে ভালো মিয়া। তুই যে কিরম বেকা মিয়া এই এলাকার সবাই জানে। চোরের মায়ের আবার বড় গলা। কি করলি তুই? আমি চোর? আমি বড় বড় গলা করে কথা কই? আল্লাহ রে, আমি এতদিন কার সংসার করলাম? না, আর তো সম্ভব না। আমি আর তোর ভাত খাবো না। তোর এই বেকা বেকা কথা শুনে ভাত খাওয়ার দিন রাস্তা রাস্তা বিক্রি করে খাওয়া মেলা ভালো। তুই তো ওই ধান্দাই করতিসু। কি করলো তুই এতদিনে? তুই একটা আমার মনের মতো কথা কইছিস, এই যে তুই আমার ভাত খাবো না, যা তুই চলে যা। আর তুই তো যাবই, তোর তো জামাই চেঞ্জ করি করে অভ্যাস আছে রে। আরে আল্লাহ রে, আমি কইছিলাম পরের স্বামী, পরের স্বামী। আমি কি কইছিলাম যে আমার স্বামী? আর তুমি বারবার যে এক কথা কইছো, আমার তো তোমার এক কথা শুনবে মনে যাচ্ছে না। আর তুমি কি আমার ভাষা বোঝো না? তুমি কি বাংলাদেশের মানুষ? কে দেখতে গেল? তুই আমার সাথে বিয়ে হওয়ার আগে কি করেছিস না করেছিস? তুই কি করে আইছিস আমি কি জানি রে? আমার ভাবতেও অবাক লাগে যে তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করি, তোমার মতো একটা মানুষকে আমি ভালোবাসি বিয়ে করেছিলাম। কতই না স্বপ্নে দেখছিলাম যে ও আমাকে এত ভালোবাসে, আমার কতই না সুখে রাখবিনি, আমার কতই না ভালোবাসবিনি, কোনোদিন আমার সাথে উঁচু স্বরে কথা কবি না রে। আর সেই মানুষ তুমি, সেই মানুষ তুমি আমার সাথে এত বেকা বেকা করে কথা কও। শোনো, আমার যদি আগে স্বামী থাকতো তাহলে আমি তোমার ভাত খাতাম না, আমি তোমার ভাত খেয়ে চলে যেতাম। আমি বলেও না তোমার ভাত খায় যাচ্ছি, আর তুমি আমার সাথে এত বেকা বেকা করে কথা কও। কি কইলি তুই? আমার ভাতই তুই খাবি না? আমি জন্য তোর মতো মহিলাকে কোনো ভাত দিয়া যাচ্ছি রে? আমার জায়গায় অন্য কেউ হইলে তোর এই ঘাট ধরি তোকে বাড়ি থেকে বের করে দিত। আমি আজকের পর আর তোর এই রান্না করা ভাতই খাবো না। থাক তুই। যাও যাও, আমার মাথা ভাত তোমার খাওয়া লাগবে না নে। আমি কেমন বেকা মানুষের সাথে যে সংসার করি, আমি কার কাছে যাই কব? কি করব? আমি যে উকসারে চলে যাব, আমি তো তাও পারবো না। ওর তো আমি অনেক ভালোবাসি, ওর ছাড়া তো আমি একটা মুহূর্তও থাকতে পারিনি। এই জায়গাটাই তো আমার কপাল আরো বেশি পড়েছে। নালিকার ওর বেকা বেকা কথা আমার শোনা লাগে। আমি কি করব না করব আমার মাথায় কাম করে না, ভালো লাগে না। মেঘনা চাইতেই জল। লতা, তুই তো আমাকে পাত্তাই দিস না। তোর স্বামীর কাছে আজ এমন গিরিমিনটি লাগাবো, তোর সুখের সংসার আমি ভেঙে চুরে একবার তছনছ করে দেব। তুই তো আমায় চিনিস না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন ভাইজান? আপনাকে একটা কথা বলবো 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 করে বলাই হচ্ছে না। আপনাকে প্রথম দেখাতে কথাটা বলতাম, কিন্তু তার আগে তোমাকে আমি একটা কথা বলি। এই রোজ রোজ আমার গ্রামে কি তোমার? নিশ্চয় তোমার কোনো মতলব আছে। কি মতলব নিয়ে তুমি আমার গ্রামে আসো সেটা আগে বলো। একটা মানুষ রোজ যখন এই গ্রামে আসে তখন কারণ তো নিশ্চয়ই একটা আছেই। আমার সন্দেহ তাহলে ঠিক। এবার সেই কারণটা কি সত্যি করে বলো। ভাই সাহেব, কথাটা যে কেমন করে বলি, শরমের কথা। আপনার বউ। আমার বউ? কি হয়েছে আমার বউয়ের? ভাই সাহেব, আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি রাখবেন না। ঠিক আছে, আমি রাখবো না, তুমি বলো। কথাটা হলো, আমার গ্রামের অনেক ছেলেদের জীবন নষ্ট করেছে আপনার বউ, এখন আবার আমার জীবন নিয়ে খেলা করছে। তোর এত বড় সাহস! তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
তুই আমার বউয়ের সম্বন্ধে বাজে কথা বলিস? দেখুন ভাইজান, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আপনি আমার পর রাখবেন না, তাহলে আপনি রাখছেন কেন? আমি একজন সরল সোজা মানুষ, আমি আপনাকে ভালো মনে করলাম সেই জন্য কথাটা বললাম, তাহলে তো বলতাম না। তোর এই কথা যদি সত্যি হয় তাহলে তোকে আমি পুরস্কৃত করব, আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। ভাইজান, আমি যে আপনাকে কথাটা বলেছি এই কথাটা লতাকে বলবেন না, লতাকে এমনি একটু চেপে ধরবেন, দেখবেন ওর মুখ দিয়ে সব সত্যি কথা বেরিয়ে আসবে। আজ ওর সাথে আমার শেষ বোঝাপড়া, ওর একদিন আর না হয় আমার একদিন। এমন গিরিমেন্টি লাগিয়ে দিয়েছি, এখন তোর সুখের সংসার পুরে একেবারে ছাই হয়ে যাবে। লতা, তুই ভেবেছিস কি তোকে আর তোর স্বামী আর রাখবে না? শেষমেশ তোকে আমাকেই বিয়ে করতে হবে, তুই তো আমাকে চিনিস না। রে, আমি কি তোর পাকা ধানে মই দিছিলাম রে, যার জন্য তুই আমার সাথে এই মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমাকে বিয়া করলু? তুমি আবার আমার পাকা ধানে মই দিবে কিসের জন্য? আর তোমার কি হয়েছে? সাত সকালে এত রাগান্বিত মনে হচ্ছে কিসের জন্য? কোন দিন আবার কি করে আইছাও? তুই যে এত বড় পাকা শয়তান এটা আমার আসলেই জানা ছিল না রে। এতদিন যা আমি ভাবি আইছি আজকে তাই সত্য হয়ে গেল। তা কি সত্যি হলো? এতদিন তুমি কি ভাবি আইছাও বলো, আমিও একটু শুনি। কি রে, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ, সত্যি আমি তোমাকে ভালোবাসি। না, কামি করিস না। তুই আমাকে ভালোবাসিস না? তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই। তুই যে একটা চরিত্রহীন মহিলা এটা আমি আজকে নিজ কানে শুনে এসেছি, তাই তো বলি তুই আমার সাথে এরকম কি জন্য করিস? আমি চরিত্রহীন মহিলা এই কথা তোমার কি ডাক হইছে? কার এত বড় সাহস আমার স্বামীর কাছে আজে বাজে কথা কইছে? কি ডাক হইছে কও আমার কাছে? কেডে, তুই এই আমাকে প্রেম করে বিয়া করার আগে তুই কয়টা সালের জীবন নষ্ট করিস রে? তুই যে কোথার কোথার স্বামী স্বামী করিস, আগের স্বামী পরের স্বামী করিস, আজকে তো প্রমাণ হয়ে গেল রে। কি প্রমাণ হয়ে গেল? আর তুমি কি দেখি কইছাও? আমি তো মানুষের কথা কতাম। আর শোনো, আমি তোমাকে ভালোবাসি বিয়ে করেছি, তুমি আমার স্বামী, তুমি আমার ভালোবাসার মানুষ, এ বাদে আমার আর অন্য কোনো কিছু নাই। আর তুমি যেমনটা ভাবতেছো আমি কিন্তু অমন না। অমন মেয়ে তুই না, তুই যে কেমন ভালো মেয়ে সেটা আমি জেনে গেছি। তোর আর এই চাপাবাজি করার দরকার নাই। শোনো, আজে বাজে কথা বলবে না। আমি বারবার কইছি যে অমন মেয়ে আমি না, তোমাকে হয়তো বা কেউ ভুলভাল বুঝাইছে। ভুল ভাল বুঝাবি? কেডে, আমি কি করছি খুকারে যে মানুষ আমাকে যা ইচ্ছা তাই বুঝাবি? তোর সাথে আমি আর এই সংসার করতেছি নি, আমি এই বাড়িতে থাকবো না। তোর মতো চরিত্রহীন নষ্টামি আর সাথে এক ছাদের নিচে সংসার করা যায় না। থাক তুই। আরে যাও যাও, মানুষ ভুলভাল বুঝায় আর সেই সব তো আমার উপর আসি বাড়িতেই করে। ওকে আমি কত ভালোবাসি আর ও মানুষের কথা বিশ্বাস করে আমার পাড়াসি রাগ দেখায়। আর এমন কিডা যে আমার নামে আজে বাজে কথা আজকের কাছে কইছে, আমার এটি জানাই লাগবে। আমিও লতা না জানি আমিও ক্ষান্ত হব না। এই বেকা মানুষটাকে নিয়ে আমি আর পারলাম না। রাস্তায় কিডা কি কবি আর সেই সপ্তাহ বাড়িতে এসে আমার পরে ধারবি। আর কি কয়ে গেলে বাড়িতে আসবে না তুমি? ওটা আমি জানি, মোল্লারদার মসজিদ পর্যন্তই শেষ, একটু পরে বাড়িতে এসে ভাত খাবে না তুমি আমার কাছে। এই কথাবার্তা ঠিক করি কই? যাও যাও যাও।